হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 16 থেকে স্ট্রাকচারালিজম বলে একটি খুব ইম্পর্টেন্ট লিটারারি থিওরি নিয়ে কিন্তু ডিসকাস করবো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, this theory is an important idea in the field of literary theory and language studies. It tries to understand how meaning is created through structures and system. এই যে থিওরিটা আছে না, এখানে অ্যাকচুয়ালি মানে এটা হচ্ছে লিটারারি থিওরির ফিল্ডে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা থিওরি বা আইডিয়া বলতে পারো, যেখানে বলার চেষ্টা করা হচ্ছে যে কিভাবে স্ট্রাকচার এবং সিস্টেম ফলো করে কোনো একটা মানে মিনিং যে ক্রিয়েট হয়, মানে একটা স্ট্রাকচার বা একটা সিস্টেম বা একটা স্টাইল ফলো করে কিভাবে কোনো কিছুর মিনিং ক্রিয়েট করা হয়, সেটাই হচ্ছে এই টপিকটা। ঠিক আছে? It was strongly influenced by the ideas of Ferdinand de Saussure, who studied language. তো এই যে থিওরিটা আছে, এটার মানে মেন যে মানে এই বিষয়টা যার মাথা থেকে বেরিয়েছে তার নাম হচ্ছে ফার্দিনান্ড ডি সসার। তিনি কিন্তু ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করেছিলেন। ঠিক আছে? He said that language is a system of sign. তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তার এই এটা কিন্তু খুব ভালো আর কি আইডিয়াটা। ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ সাইন, ইচ সাইন হ্যাজ টু পার্ট। তিনি এখানে সাইন মানে এটা হচ্ছে তার মানে বলতে পারো যে সাইন নিয়ে তার একটা হচ্ছে কনসেপ্ট। কি বলেছে? ইচ সাইন হ্যাজ টু পার্টস, দ্য সাইনিফায়ার যেটা হচ্ছে দ্য ওয়ার্ড অর সাউন্ড, আর একটা হচ্ছে signified যেটা হচ্ছে the sign or meaning. According to him, meaning does not exist alone. তিনি বলেছেন যে মানে কোনো একটা কিছুর মিনিং কিন্তু কখনো অ্যালোন বা একা একা এক্সিস্ট করতে পারে না। ইট ইজ ক্রিয়েটেড থ্রু ডিফারেন্সেস বিটুইন সাইন। বরং এটি তৈরি হয় কিভাবে? মানে বিভিন্ন সাইনগুলোর মধ্যে যে ডিফারেন্সেসের দ্বারাই কিন্তু তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, Structuralists believe that human culture and literature work like a language. তিনি এটা মানে এই থিওরিতে আর কি বলা হয় তাকে, মানে যারা এই থিওরিটা নিয়ে আর কি চর্চা করে তারা মনে করে যে হিউম্যান কালচার এবং হিউম্যান লিটারেচার কিন্তু তারা যে কাজ, তারা হচ্ছে ল্যাঙ্গুয়েজের মতো কাজ করে। এভরিথিং ফলো সার্টেন হিডেন রুলস অর স্ট্রাকচার। কেননা সব কিছুই একটা হিডেন রুলস এবং স্ট্রাকচার কিন্তু ফলো করে তৈরি করা হয়। If we study these structures, we can understand the meaning of text better. যদি এই স্ট্রাকচারটাকে ভালো করে স্টাডি করা হয় বা ভালো করে ফলো করা হয়, তাহলে কিন্তু আমরা কোনো একটা টেক্সটের মিনিংকে ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো কি বলেছে। In literature, structuralism focuses on the structure of a story rather than the author's personal feelings or historical background. আচ্ছা, লিটারেচারে এই যে থিওরিটা, এই থিওরিটা কিন্তু অ্যাকচুয়ালি মানে অথরের যে পার্সোনাল ফিলিংস বা একটা মানে স্টোরিতে আমরা কি করি, একটা স্টোরিতে আমরা মেন অথর যেটা বলতে চেয়েছেন সেই বিষয়টাকে নিয়ে কিন্তু আমরা মাথা ঘামাই। কিন্তু এই থিওরিটা, এই লিটারেচারে এই থিওরিটা কি হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি মানে অথরের পার্সোনাল ফিলিংস, তারপরে এছাড়া হচ্ছে লেখাটার যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এগুলো বাদ দিয়ে কিন্তু মানে গল্পটার যে স্ট্রাকচারের ওপরে কিন্তু বেশি ফোকাস করা হচ্ছে। ঠিক আছে? ক্রিটিক্স স্টাডি প্যাটার্নস, themes and relationships between elements in a text. যারা এই থিওরিটার ক্রিটিক্স, তারা কিন্তু হচ্ছে সবসময় কি করে যে একটা স্টোরির যে প্যাটার্ন, মানে কি প্যাটার্নে লেখা হচ্ছে, থিমস, রিলেশনশিপ, মানে একটা টেক্সটের যে বিভিন্ন এলিমেন্টগুলো আছে সেগুলোর মধ্যেকার রিলেশনশিপ, লেখার যে প্যাটার্ন, এগুলো নিয়েই কিন্তু তারা বেশি চর্চা করতে পছন্দ করে। দে ট্রাই টু ফাইন্ড ইউনিভার্সাল স্ট্রাকচারস দ্যাট অ্যাপিয়ার ইন মেনি স্টোরিজ। তারা অ্যাকচুয়ালি যে গল্পগুলোর মধ্যে যে একটা ইউনিভার্সাল যে স্ট্রাকচার, সেটাকে তারা কিন্তু আর কি ফাইন্ড আউট করতে পছন্দ করে বেশি। ঠিক আছে? ফর এক্সাম্পল, দ্য আইডিয়াস অফ Claude Lévi-Strauss helped structuralism grow in anthropology. যেরকম এখানে একজনের নাম বলা আছে, ঠিক আছে, যে তার যে আইডিয়াস গুলো সেগুলো কিন্তু এই থিওরিটাকে অ্যানথ্রোপোলজির মধ্যে হচ্ছে গ্রো করতে হেল্প করেছিল। ঠিক আছে?
He believed that myths and cultural stories follow similar patterns across different societies. কারণ তিনি মনে করতেন যে কালচারাল স্টোরি এবং মিথ এই দুটো কিন্তু সিমিলার প্যাটার্ন আর কি ফলো করে ডিফারেন্ট আর কি সোসাইটি, ঠিক আছে। বাই স্টাডিং দিস প্যাটার্নস উই ক্যান আন্ডারস্ট্যান্ড হিউম্যান থিঙ্কিং। কাজে যদি আমাদেরকে মানে হিউম্যান থিঙ্কিং আর কি বুঝতে গেলে আমাদের কিন্তু এই প্যাটার্নগুলোকে ভালো করে স্টাডি করতে হবে, ঠিক আছে। Another important structuralist was Roland Barthes. He studied how text create meanings through সিম্বল, কোড অ্যান্ড কালচারাল সাইন। রোল্যান্ড যিনি আছেন তিনি কিন্তু হচ্ছে কিভাবে টেক্সট মানে সিম্বল, তারপর কোড, তারপর সাইন এগুলোকে ইউজ করে টেক্সটের মানে তিনি কিন্তু স্টাডি করেছিলেন, ঠিক আছে। চলো তারপর দেখো লাস্টে কি বলেছে, ইট অলসো ইউজেস দ্য আইডিয়া অফ বাইনারি অপোজিশন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফিচার, ঠিক আছে। বাইনারি অপোজিশনস, দিস মিনস দ্যাট মিনিং ইজ অফেন ক্রিয়েটেড থ্রু অপোজিট আইডিয়াস। কখনো কখনো কি হয় যে অপোজিট আইডিয়া দিয়েও কিন্তু মিনিং ক্রিয়েট হয়, যেরকম হচ্ছে গুড ভার্সেস ইভিল, লাইট ভার্সেস ডার্ক, লাইফ ডেথ, এরকম দুটো অপোজিট আইডিয়া দিয়েও কিন্তু মিনিং ক্রিয়েট হয় বলে এই বাইনারি অপোজিশনে বলা আছে। In short, structuralism studies the hidden structure that shape language, literature and culture. কাজে এই যে থিওরিটা আছে এটা কিন্তু বলতে পারো যে এটা হচ্ছে হিডেন স্ট্রাকচার নিয়ে আর কি গবেষণা করে, যেটা ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, কালচার সবগুলোকে একটা মানে বলতে পারো যে সবখানেই কিন্তু একটা রোল তার রয়েছে, ঠিক আছে। ইট বিলিভস দ্যাট মিনিং অফ প্রডিউসড বাই সিস্টেম অ্যান্ড রিলেশনশিপস রাদার দ্যান বাই ইন্ডিভিজুয়াল অথার্স। ইন্ডিভিজুয়াল অথার্সের থেকে কিন্তু এটা হচ্ছে মানে সিস্টেম এবং রিলেশনশিপের দ্বারা যে মিনিংটা তৈরি হয় সেগুলোর উপরে বেশি আর কি ফোকাস করে। Because of this, structuralism changed the way scholars study literature and human culture. এবং এই জন্যই কিন্তু এই থিওরিটা হচ্ছে মানে স্কলার্সদের যে হচ্ছে স্টাডি লিটারেচার মানে রয়েছে হিউম্যান কালচার, এই সমস্ত কিছু আর কি মানে একটা পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছো। যে এই যে বিষয়টা রয়েছে এই বিষয়টার জন্যই কিন্তু বলতে পারো যে এই থিওরিটা আস্তে আস্তে স্কলার্সদের যে স্টাডির প্যাটার্ন বা কালচার সবটা কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও আছে মেজর এবং মানে দুটোর জন্য, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।